নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপটির জন্য ফর্ম ফিল আপ চলছে। তোমাদের অলরেডি আমি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও প্রোভাইড করেছি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে একদম লাইভ, যেখানে তোমাদের এডিট নিয়ে অনেকের একটা প্রশ্ন যে স্যার আমরা কি কোনো রকমভাবে এডিট করতে পারবো, যদি পারি তাহলে কিভাবে করব। অনেকে আছে যে গ্রুপ সি গ্রুপটির জায়গায় আবেদন করার জায়গায় শুধুমাত্র গ্রুপ সির জন্যই দুবার আবেদন করে ফেলেছে। অনেকে আছে গ্রুপ ডির জন্য আবেদন করেছে কিন্তু গ্রুপ সির জন্য আর আবেদন করতে পারছে না। এইসব বিভিন্ন ধরনের সমস্যা। এছাড়া তোমাদের ফটো আপলোড নিয়েও একটা সমস্যা আছে, যে ফটো আপলোড করার পরেও সেটা শো করছে না। তো সব প্রশ্নের উত্তর একদম লাইভ এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একদম হোম পেজে চলে এসেছি। এখান থেকে তোমাদের ফার্স্ট এসএলএসটি এনটিএস এটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এবং তোমাদের কি করতে হবে, রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের দেখতে পাবে বেসিক ইনফরমেশনের জায়গায় দুটো অপশান দেখতে পাবে যে তুমি কোন পোস্টগুলোর জন্য আবেদন করছো। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে তাহলে তুমি গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই আবেদন করতে পারো, আর তোমার যোগ্যতা যদি শুধুমাত্র 8 পাস হয়ে থাকে তাহলে তোমাকে শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্যই আবেদন করতে হবে। ঠিক আছে, এবার এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করছে, যে প্রথমে গ্রুপ সিকে সিলেক্ট করে রেজিস্ট্রেশন করে নিচ্ছে, করে নিয়ে আবেদন করছে, পরে আবার গ্রুপ ডিকে সিলেক্ট করে যখন আবেদন করতে যাচ্ছে তখন কিন্তু সেই মেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে আর হচ্ছে না। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে তোমরা ফর্ম ফিল আপটা ভালো করে দেখোনি। তোমরা যদি ফর্ম ফিল আপের পার্টটা যদি দেখো, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে বেসিক ইনফরমেশনের জায়গাটায় তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে আর তুমি যদি দুটো পোস্টের জন্যই আবেদন করতে চাও, তুমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য রেজিস্ট্রেশনের সময় তুমি আবেদন করতে পারো এবং সেটাকে সিলেক্ট করতে পারো। তো এই প্রসেসটাই তোমাদের করতে হবে। ঠিক আছে, এবার ধরো তোমার কোনো কারণে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি কি করবে দেখে নাও। তো দেখো, রেজিস্ট্রেশন করার পরেই তোমাদের এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবে। যে ড্যাশবোর্ডেতে যে স্টেপগুলো তোমাদের দেখানো হচ্ছে, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এই স্টেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না তুমি একটা স্টেপ কমপ্লিট করবে তুমি পরবর্তী স্টেপের জন্য যেতে পারবে না। এবার বলছো যে স্যার ফটো আপলোড করছি কিন্তু সেটা শো করছে না। দেখো, শো না করার পেছনে কিন্তু তাদের সফটওয়্যার রিলেটেড কিছু সমস্যা হতেই পারে। কারণ এটা অনেকেরই হচ্ছে যে ফটো আপলোড করার পরে সেটা শো করছে না, কিন্তু তুমি যখন অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্যাটাসটা যখন চেক করবে সেখানে যদি তোমার ছবি দেখায় তাহলে তুমি নিশ্চিত হয়ে যাবে যে তোমাদের ছবিটা কনফার্মভাবে আপলোড হয়ে গেছে। এছাড়া দেখো, তোমাদের ফটো আপলোডের জায়গাটা টিক দেখাচ্ছে, অর্থাৎ তোমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো যে স্যার আমি অনেক কিছুতেই ভুল করেছি, আবেদন যে অ্যাড্রেসে ভুল করেছি, কেউ বলছে ডেট অফ বার্থে ভুল করেছি, এগুলো কি আর সংশোধন করা যাবে? না, এগুলো সংশোধন করা যাবে না। তোমাকে একটি নতুন মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আবার পুনরায়ভাবে আবেদন করতে হবে। যদি তুমি আবেদন মূল্য জমা দিয়ে থাকো তাহলে সেই টাকাটাও কিন্তু তোমার চলে গেল। ঠিক আছে, আর কোনো রকমভাবে তুমি রিফান্ডও পাবে না। ওকে, এর জন্য বলি ফর্ম ফিল আপের প্রত্যেকটা পার্টগুলোকে ভালো করে লক্ষ্য করবে। এবার দেখো, তোমাদের অনেকেই বলছো যে স্যার গ্রুপ সির জন্য দুবার করে আবেদন করে ফেলেছি, গ্রুপ ডির জন্য দুবার করে আবেদন করে ফেলেছি, তো এই ভুলগুলো কিভাবে সংশোধন করব? দেখো, এই ভুলটা সংশোধন এখনও করা যায়। কি করে করতে হবে দেখে নাও। যদি তুমি পেমেন্ট করে থাকো তাহলে তো তুমি অনেক বড় গন্ডগোল করলে, তোমার টাকাটা গেল লস। এবার তোমাদের আবার নতুন করে আবেদন করতে হবে। কিন্তু যদি তুমি পেমেন্ট না করে থাকো, দেখবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গাটা নট কমপ্লিটেড দেখাবে, অর্থাৎ তোমার এখনো পর্যন্ত আবেদন মূল্য তুমি জমা দাওনি বলে এখানে নট কমপ্লিটেড দেখাচ্ছে। ঠিক আছে, এবার তুমি যতবার এখান থেকে দেখতে পাবে স্টেপ 5-এ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নাও অপশানে তুমি ততবার তুমি গ্রুপ ডি সিলেক্ট করতে পারবে। তুমি 10বার গ্রুপ ডি সিলেক্ট করতে পারো, 10বার তুমি ক্লার্কের জন্য আবেদন করতে পারো, করতেই পারো, কিন্তু তোমাদের লাস্টের যে আবেদনটা সেটাই কিন্তু তারা গ্রহণ করবে। ঠিক আছে, যেটাতে তুমি আবেদন মূল্য জমা দেবে, ধরো 10টার জন্যই তুমি আবেদন মূল্য জমা দিলে, ওরা কিন্তু 10টা আবেদন মূল্য নিয়ে নেবে, কিন্তু তোমাদের গ্রহণ করবে লাস্টে যে তুমি আবেদনটা করলে সেটাকেই তারা গ্রহণ করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রসেস। তো এখনও পর্যন্ত সময় আছে। যারা যারা দেখো, এখানে অ্যাপ্লিকেশনের টোটাল নাম্বার 2 দেখাচ্ছে, এখান থেকে তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে যখন তুমি ক্লিক করবে, যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ তুমি আবার নতুনভাবে তুমি পোস্ট সিলেক্ট করতে পারছো। যেখানে দেখো, আমি গ্রুপ সির জন্য যদি
আগে গ্রুপ ডির জন্য আবেদন করে থাকি তো গ্রুপ সি সিলেক্ট করব। যদি তোমার মনে থাকে যে গ্রুপ ডির জন্য তুমি আগে আবেদন করেছিলে, এবার তুমি গ্রুপ সির জন্য আবেদন করতে চাও, তাহলে তুমি গ্রুপ সি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এরপরে এগুলো হচ্ছে এজ রিল্যাক্সেশন, যারা 2016 সালে যারা মানে পরীক্ষায় বসেছিল তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। এবং দেখো তাদের এই ওল্ড রোল নাম্বারটা তাদের কিন্তু এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে যারা নন টিচিং স্টাফ পোস্টে যারা কর্মরত আছে তাদের জন্য এটা তোমাদের জন্য নয়। তো এইগুলো ফ্রেশারদের জন্য এই দুটো পোর্শনই একটাও কিন্তু নয়, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে সিলেক্ট মিডিয়াম, যেখান থেকে তুমি মিডিয়াম সিলেক্ট করতে পারো। এবার ধরো তুমি এমন কোনো মিডিয়ামে পড়েছো, অর্থাৎ আইসিএসসি বোর্ডে তুমি পড়েছো, সেখানে তোমাদের ইংলিশে মানে সব সাবজেক্ট আছে, তো সেক্ষেত্রে তুমি ইংলিশই তোমাকে সিলেক্ট করতে হবে, এখানে বেঙ্গলি সিলেক্ট করতে পারবে না, ঠিক আছে, যতই তুমি বাংলায় কথা বলতে পারো না কেন। কারণ এখানে মেনশন করাই আছে গ্রুপ ডির জন্য ক্ষেত্রে 8 স্ট্যান্ডার্ডে তোমাদের সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা থাকতে হবে, এবং তোমাদের মাধ্যমিকে যারা গ্রুপ সির জন্য আবেদন করবে তাদের মাধ্যমিকে এই সাবজেক্টটা মানে এই মিডিয়ামে কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, ঠিক আছে। তো এটা দেখে নিলে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, এখানে তুমি মাধ্যমিকেও দিতে পারো, এছাড়াও উচ্চ মাধ্যমিক। এবার ওল্ড এইচএস মানে হচ্ছে যারা আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ঠিক আছে, ওল্ড যারা এইচএস করেছে যখন হাজারে পরীক্ষা হতো, ঠিক আছে, তখন এই কথা বলছি। আর নিউ এইচএস মানে হচ্ছে তোমাদের এখন যেটা হয় বর্তমানে, তো সেগুলো তুমি সিলেক্ট করতেই পারো, এটা কোনো অসুবিধা নেই। এবারে গ্র্যাজুয়েশন যদি দিতে চাও সেটাও তুমি দিতে পারো, এছাড়া তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, বোঝা গেল। এরপরে হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ন, অর্থাৎ যে রিজিয়নে তুমি অ্যাপ্লাই করতে চাও সেই রিজিয়ন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তারপরে হচ্ছে তুমি ভেনু, অর্থাৎ তোমার পরীক্ষার যে জেলা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রেফার্ড ভেনু এরিয়া, কোন এরিয়াতে তুমি ভেনুটা রাখতে চাও সেটাও কিন্তু তুমি তোমার পছন্দ মতো তুমি জায়গা সিলেক্ট করে নিতে পারো। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। তো যতক্ষণ না তুমি সম্পূর্ণ এই প্রসেসটা কমপ্লিট করছো ততক্ষণ কিন্তু তোমাদের এই জায়গাগুলো কমপ্লিট দেখাবে না, যতক্ষণ না তুমি আবেদনমূল্য জমা দিচ্ছ। যতক্ষণ আবেদনমূল্য জমা না দিচ্ছ ততক্ষণই কিন্তু এই প্রসেসগুলো বা এই এডিটগুলো তুমি করতে পারবে। এবার যা এডিট করার এখনই, এর পরবর্তী সময় কোনো এডিট উইন্ডো তোমাদের প্রোভাইড করা হবে না, এটা কিন্তু কমিশন থেকে জানিয়েই দিয়ে। তার জন্যই আমি বলি আবেদন করার আগে তাড়াহুড়ো না করে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করে তারপরেই আবেদনটা করো। এবার যারা মনে করছো যে স্যার আমি তো আবেদনে ডেট অফ বার্থে ভুল করে ফেলেছি, নামে ভুল করে ফেলেছি, বাবার নামে ভুল করে ফেলেছি, তাহলে আমাদের কী করণীয়? তোমাদের ক্ষেত্রে একটাই, তোমাদের নতুন একটি মেল আইডি এবং নতুন একটি মোবাইল নাম্বার দিয়ে পুনরায় আবেদন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ তথ্য, যেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।